বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের এভিয়ান সিরিজের এসি। কাস্টমার কমপ্লেইন দিয়েছিল এসি থেকে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। সর্বপ্রথম গিয়ে আমরা এসিটি চালু করে নেই। চালু করার পূর্বে আমরা দেখে নেই এসিটি সঠিক মোডে সেট করা রয়েছে কিনা। আমরা দেখতে পাই কুল মোডে সেট করা রয়েছে। অতঃপর আমরা এসিটি চালু করি। চালু করার পর এটার ইনডোর জেনারেটর থেকে হালকা হালকা যে ঠান্ডা সেটা বের হয়। অতঃপর টপ যে কভার সেটা আমরা খুলে দেখতে পাই এয়ার ফিল্টার মোটামুটি ভালোই ময়লা জমেছে। যেহেতু কাস্টমার বলেছিল এসি থেকে পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটি বের হয় না। প্রথমত এয়ার যে ফিল্টার এটা আমরা মোটামুটি ভালোই ময়লা পাই। অতঃপর আউটডোর সাইডে গিয়ে এসির গ্যাস যে প্রেসার সেটা আমরা চেক করে নেব গ্যাস প্রেসার পারফেক্ট রয়েছে কিনা। এসিটি কাস্টমার প্রায় 1 বছর ধরে ব্যবহার করছেন। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টি পানি জমে এমন স্থানে এসির আউটডোর স্থাপন করা উচিত নয়। এসির গ্যাস যে প্রেসার সেটা আমরা চেক করে নিচ্ছি। আউটডোর সাইডে গিয়ে ম্যানিফোল্ড গ্যাস সেট করে পারফেক্ট গ্যাস যে প্রেসার সেটা আমরা পাই। অতঃপর ইনডোর সাইডে গিয়ে ইনডোর যে ইউনিট সেটা আমরা ক্লিন করে নিব। অথবা আউটডোর সাইডে এসে আউটডোর যে ইউনিট সেটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নিব। এসি সার্ভিসিং এর সময় খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের পিসিবি এবং আউটডোর ইউনিটের পিসিবিতে যাতে কোনোভাবে পানি যাতে প্রবেশ না করতে পারে। কেসিং খোলা হয়ে গেলে অথবা সার্ভিস যে কিট সেটা আমরা সেট করে নেব। অথবা এসিটি ক্লিন করে নিব। ইনডোর সাইডে ইনডোর জিনিস সেটা আমরা প্রেসার ওয়াশার দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নেই। আউটডোর সাইডে এসে কেসিং যেগুলো সেগুলো আমরা খুলে নেই এবং আউটডোর যে পিসিবি সুন্দর পলিথিন দিয়ে আবদ্ধ করে দিই যাতে পিসিবিতে কোনোভাবে পানি যাতে প্রবেশ করতে না পারে। পর্যায়ক্রমে আউটডোরের যে কন্ডেন্সার সেটা আমরা ক্লিন করে নিব। তারপর কেসিংগুলো সুন্দরভাবে ক্লিন করে নিব। এসির ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর যে সেটা যত্ন নেওয়া উচিত। এতে করে এসি দীর্ঘদিন যাবৎ ভালো সার্ভিস দিবে। ফাইনালি আউটডোর সাইড আমরা সুন্দরভাবে আউটডোর যে ইউনিট সেটা আমরা ক্লিন করে নেই। কেসিংগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। এখন কেসিংগুলো পুনরায় আমরা আবার সেট করে নেব। এটাতে কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। আর এখানে এটা এসি ফ্যান মোটর 75 ওয়াটের। আর এটা ম্যাগনেট সিরিজের ইনভার্টার যে পিসিবি আর কম্প্রেসর এখানে। আউটডোর ইউনিট ক্লিন করার পর আউটডোর যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার দেখাচ্ছে। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সামনের যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হয়ে যেতে পারে। আউটডোর সাইডে কাজ শেষ হয়ে গেল। তারপরে ইনডোর ইউনিটের কুলিং যে কয়েল সেটা যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ক্লিন করার পর পুরো পরিষ্কার দেখাচ্ছে। ব্লোয়ার যেটি সেটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। ব্লোয়ার যেটি সেটা ফুল পরিষ্কার দেখাচ্ছে। অতঃপর আমরা স্টেপ বাই স্টেপ কেসিংগুলো সুন্দরভাবে লাগিয়ে নেব। এসির যে কেসিং সেগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। এয়ার ফিল্টার প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে ময়লা ছিল। এয়ার যে ফিল্টার সেটা আমরা ক্লিন করে নিয়েছি। ডিসপ্লের উপর যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে গ্লাসটি নাকি সঠিকভাবে থাকে না, তাই কাস্টমার এখানে কস্টিপ ব্যবহার করেছে। ফাইনালি স্টেপ বাই স্টেপ কেসিংগুলো আমরা লাগিয়ে নিব। এটি ওয়ালটন এভিয়ান এসির ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা ম্যাগনেট ব্র্যান্ডের। এই ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন এসিটি কোন মোডে সেট করা রয়েছে। যদি ইকো মোড সেট করা থাকে ইকো দেখে শো করবে, টার্বো সেট করে টার্বো শো করবে।
ইনডোর সাইডে কেসিং লাগানো হয়ে গেল, তারপর আমরা এসিটি চালু করে নেই। চালু করে নেওয়ার পর ফ্যান মোড আমরা এসিটিকে নিয়ে যাই। ফ্যান মোড আগে ভালোভাবে শুকিয়ে নিব, অতঃপর কুল মোডে সেট করে এসির কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিব। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। এসি সার্ভিসিং এর পর আপনারা টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন, অথবা এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছে দেখে নেবেন কিভাবে এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার করতে হয়। ফাইনালি এসিটি আমরা কুল মোডে সেট করে নেই। এসি থেকে পারফেক্ট যে কুলিং সেটি বের হচ্ছে। এটি ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের এবিয়ান সিরিজের ইনভার্টার এসি। ইনডোর সাইডে পর্যবেক্ষণ করা হয়ে গেল, অথবা আউটডোর সাইডে আউটডোর যে ইউনিট সেটা আমরা পর্যবেক্ষণ করে নেই। পারফেক্টলি কাজ করছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।